ঘৃণার বারুদ হচ্ছে জমা, মোমবাতি নয় মশাল জ্বালে। আজ একেবারেই গর্জে উঠেছে শহর শিলিগুড়ির মায়েরা বোনেরা। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। শহর শিলিগুড়িতে ঘড়ির কাঁটায় প্রায় 12টা, অর্থাৎ স্বাধীনতার রাতে শিলিগুড়ি শহরের রাত কিন্তু দখল নিয়ে নিয়েছে মেয়েরা। মায়েরা বোনেরা গর্জে উঠেছে, তাদের একটি স্লোগান আজ, উই ওয়ান্ট জাস্টিস। আপনাদের সামনে আমরা সমগ্র চিত্র তুলে ধরবো এবং জানাবো বিস্তারিত। প্রতিবাদে গর্জে উঠেছে শহর শিলিগুড়ি। রাত দখল মহিলাদের, রাস্তায় নেমে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কেঁপে উঠল শহর শিলিগুড়ি। ঘড়িতে রাত 11টা বাজতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমতে শুরু করে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। শুরু হয় প্রতিবাদ। আর্যিকরে নৃশংসভাবে ধর্ষণ হয়ে খুন হতে হলো কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে, যার জেরে এবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদের সরব সাধারণ মানুষ। রাতে মহিলারা কতটা নিরাপদ প্রশ্ন তুলে রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও গর্জে উঠেছে চিকিৎসক থেকে শুরু করে রাজনৈতিক দল সহ সাধারণ মানুষেরা। শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে শুরু হয় আজ এই মিছিল। শিলিগুড়ির সফদর হাসমি চক হয়ে ফের শিলিগুড়ির বাঘা যতীন পার্কে গিয়ে শেষ হয় রাত দখলের এই কর্মসূচি। মহিলারা একা নন, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তাদের সাথে থাকতে দেখা যায় পুরুষদেরও। তারও একবার স্পষ্ট হলো আজকের এই প্রতিবাদ মিছিলে। মহিলাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদের রাস্তায় নামল পুরুষরা। সব মিলিয়ে মশাল জ্বালিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, শঙ্খধ্বনি দিয়ে মধ্যরাতে প্রতিবাদে মুখর শিলিগুড়িবাসী। আস্তে আস্তে এগিয়েও না, যাক যাক আমি পার হতে দিচ্ছি। তোমার আমার একই স্বর, বিচার চাইছে আর্জিকর। তোমার আমার একই স্বর, বিচার চাইছে আর্জিকর। মা বোনেদের একই স্বর, বিচার চাইছে আর্জিকর। সব ভাইরই একই স্বর, বিচার চাইছে আর্জিকর। সব মায়েদের একই স্বর, বিচার চাইছে আর্জিকর। আমার তোমার একই স্বর, শিলিগুড়িতে একই স্বর, বিচার চাইছে আর্জিকর। কলকাতা জীবন। আমার তোমার একই স্বর, বিচার চাইছে আর্জিকর। আমার তোমার একই স্বর, বিচার চাইছে আর্জিকর। আমার তোমার একই স্বর, বিচার চাইছে আর্জিকর। একটাই কথা, যেটা হাজার হাজার আমাদের মা বোনেরা ভাইরা তারা সবাই বলছেন, জাস্টিস চাই, আর সেই শাস্তিটা যেন ফাঁসি না হয়, এবং যেন মেয়েটার যে যে জায়গা দিয়ে রক্ত বেরিয়েছে ছেলেটারও ঠিক সেই জায়গা দিয়ে রক্ত, আসল দোষীদেরকে খুঁজে বের করতেই হবে। আমরা কোনো রকম অ্যাকসেপ্ট
করব না, কোনো রকম আমরা মানে শর্ট কামিং অ্যাকসেপ্ট করব না। অ্যাকচুয়াল জাস্টিস চাই, যারা দোষী তাদের সামনে আসতে হবে, আনতে হবে এবং তাদেরকে যোগ্য শাস্তি দিতে হবে, যাতে আর সেকেন্ড টাইম এরকম কিছু করার আগে 10 বার ভাবে যদি তাহলে আমার এই আউটকাম হবে। সেই ভয়টা যদি না টোকে তাহলে এটা আবার 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 বাড়বে। এটা আটকাতে গেলে এর জন্য সুবিচার চাই, এটা আনতেই হবে। সো উই ওয়ান্ট জাস্টিস। ইতিমধ্যে এই ঘটনার দায়িত্বভার দেওয়া হয়েছে সিবিআই কে, কি বলবেন সেই বিষয়ে? এত দেরিতে কেন? আমরা সবাই অভ্যর্থনা করি যে সিবিআই কে দেওয়া হয়েছে এবং আমরা এক্সপেক্ট করবো যে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই। তবে এত দেরিতে কেন এই বিষয়ে কিছু বলবেন? সেটা তো আমাদের হাতে নয়, যাদের এই ডিসিশন নেওয়ার তারা নিয়েছেন। আমরা শুধু বলবো যার হাতে থাকুক, যখন পুলিশের হাতে ছিল আমরা আশা করি তারা নিশ্চয়ই ঠিকভাবে গেছেন এবং এখন সিবিআই হাতে আছে। এটা নিশ্চয়ই তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের বিশ্বাসটা ঘুরিয়ে দেবে। আমাদের বিশ্বাস যে আজকে হারিয়ে গেছে, একজন ডাক্তার হিসেবে বলবো, একটা মেয়ে হিসেবে বলবো, যে বিশ্বাসটা আমাদের হারিয়ে গেছে সেই বিশ্বাসটা আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে। আমরাও এই সমাজের ইকুয়াল বাসিন্দা। খুবই একটা জঘন্য ঘটনা। এটা আরজি করে বলে না, এটা প্রত্যেকটা সময় আমরা দেখছি নারীদেরকে, যেই নারী আমাদেরকে জন্ম দিচ্ছে, যেই নারী আমার ঘরের বোন মা, সেই নারীদেরকে এতটা তুচ্ছ মনে করা সমাজের কিছু নিকৃষ্ট পশু আছে যারা কিনা মনে করে যে মেয়েরা মানে ভোগ্যপণ্য। এর থেকে বেরোনোর জন্যই আজকের এই মহা র্যালি বলা চলে। আজকে নারীরা পথে নেমেছে স্বাধীনতার জন্য, রাত্রেও যাতে নারীরা সুরক্ষিত ঘরে ফিরতে পারে, সে যেখান থেকেই হোক, সে তার কাজের জায়গা থেকে হোক, এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া হোক বা অন্য কোনো জায়গার থেকেও সে যাতে ঘরে ফিরতে পারে রাতে সুস্থভাবে, সে তার জন্যই আজকে তারা পথে নেমেছে। আর আমরা সেই মায়েদের সন্তান হয়ে, সেই ভাইদের বোনেদের ভাই হয়ে আজকে তাদের যোগ্য সঙ্গ দিতে নেমেছি। আমার নাম সন্তু দাস, আমি একজন সাধারণ নাগরিক। বলার কোনো ভাষাই নেই তো, এমন আমরা জঙ্গলে রাজত্ব বাস করছি, বলার কোনো ভাষাই নেই। সবাইকে রাস্তায় নামতে হবে, এছাড়া আর কোন রাস্তা নেই। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য আজ শিলিগুড়ির রাজপথে নারীরা। এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে শহর শিলিগুড়ির বুকে সর্ববৃহৎ প্রোটেস্টের চিত্র। যেই প্রোটেস্ট এখনো পর্যন্ত শহর শিলিগুড়ি কিন্তু এর আগে কখনোই দেখেনি, অর্থাৎ সবচেয়ে বড় প্রোটেস্ট আজ শহর শিলিগুড়িতে। ঘড়ির কাঁটায় 12টা বেজে প্রায় 15 মিনিট, এখনো পর্যন্ত কিন্তু শহর শিলিগুড়ির চারিদিকে শুধুই আলোর ঘনঘটা এবং বলা যায় অন্ধকারকে সরিয়ে আলোর দিকে কিন্তু এগিয়ে চলেছে নারীরা। তারা কিন্তু চাইছেন শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর, এবং আরজি করে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সকল মহিলারা। সাথে অংশগ্রহণ করেছে পুরুষরাও কিন্তু আজকের এই প্রোটেস্টে। পুরুষরাও সমানভাবে কিন্তু নারীদের নিরাপত্তায় আজ শহর শিলিগুড়ির রাস্তায়। যদিও এই রাত মেয়েদের হোক প্রথম থেকেই কিন্তু স্লোগান তোলা হয়েছিল এবং সেই বিষয়টি কিন্তু একেবারেই সত্য হলো। যেভাবে আরজি কর নিয়ে উত্তাল বাংলা, সেখানে দাঁড়িয়ে একেবারেই কিন্তু শহর শিলিগুড়ির চিত্র আমরা একই রকম দেখতে পাচ্ছি, অর্থাৎ গর্জে উঠেছে শহর শিলিগুড়ি। মায়েরা বোনেরা হাতে মাশাল জ্বালিয়ে, তার সাথে সাথে তারা কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শঙ্খধ্বনি দিয়ে আজকে তাদের এই প্রোটেস্টে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের একটি কথা, উই ওয়ান্ট জাস্টিস। এতক্ষণ আপনাদের সামনে আমরা সেই চিত্র তুলে ধরলাম। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।